নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অনেক দিন পর আবার ফিরে এসেছি আমার চ্যানেল রত্না ফুড কিচেন থেকে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা খুব ইউনিক আর খেতেও খুব ভালো লাগবে। সেটা হচ্ছে সুন্দরী ডিম পকোড়া। এত ভালো রেসিপিটা, আর খেতেও এত সুস্বাদু হবে সেটা বলার মতো না। প্রথমে একটা বোলের মধ্যে আমি আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ করে নিয়েছি। বাটির মধ্যে আমি সে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিলাম পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ যত দেবো ততই ভালো লাগবে, আন্দাজ মতো পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপরে দিলাম রসুন কুচি এবং লঙ্কা কুচি। এগুলো দেওয়া হয়ে গেল। এরপরে দেবো আমি আদা কুচনো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে ডিম নিলাম, ডিম ফাটিয়ে বোলের মধ্যে দিচ্ছি। প্রথমে একটা দিয়ে দিলাম, তারপর আর একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। দুটো ডিম আমি টোটাল দিলাম। এরপর আমি দিলাম হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, চিনি, সব কিছু আন্দাজ মতো দিতে হবে। আর দিলাম নুনটাও ঠিক মতো দিতে হবে, যাতে বেশি না হয়। এরপরে দিলাম আমি বেসন, 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। এরপরে সবগুলো আমি হাতেতেই মিক্সড করে ভালো মতো মেখে নিচ্ছি, যাতে আলুগুলো ভালো মতো মাখা হয়ে যায়। সবগুলো আস্তে আস্তে মেখে নিচ্ছি। রেসিপিটা খুব সুন্দর, আর ভাবতে পারিনি যে এত ভালো হবে। ডিম দিয়ে অনেক রকম রেসিপি হয়, এটা একদম আলাদা। তারপরে দিলাম আমি সুজিটা আমি সেদ্ধ করিনি, কিছুই করিনি, শুকনো সুজি ওর মধ্যে মিক্সড করছি। আস্তে আস্তে ভালো মতো মিক্সড হয়ে গেল। সুজি দিলে এর টেস্ট হবে অন্যরকম। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন ঠিক এইভাবে করবেন, এত ভালো হয়, না করলে আপনারা বুঝতে পারবেন না। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম মাখাটা। এরপরে ননস্টিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। এরপরে আস্তে আস্তে আমি বড়াগুলো শেপ করে, আপনারা যে রকম শেপ করবেন করতে পারেন। আমি এরকম বড় বড় করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন কিভাবে আমি দিচ্ছি। এগুলো যদি গরম ভাতের সাথে ডাল ভাত আলু সিদ্ধ আর এরকম বড়া করে নিলে খেতে খুব ভালো লাগবে। আর তার পাশে যদি একটু ঘি থাকে তাহলে তো কোনো বলার মতোই না। এছাড়া এগুলো চায়ের সাথে আপনারা খেতে পারেন। এখন প্রচণ্ড গরম পড়েছে, তাতে যদি হালকা খাওয়া যায় কোনো অসুবিধে হবে না। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো, একটু লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন আমি আস্তে আস্তে বড়াগুলো উল্টে দিচ্ছি, আর খুব আস্তে আস্তে উল্টাতে হবে। আর আঁচটা যে খুব বেশি দিইনি, মিডিয়াম আঁচে রেখেছি, যাতে বড়াগুলোর ভেতরটাও ভালো মতো হয়ে যায়। আস্তে আস্তে বড়াগুলো হচ্ছে, একটু সময় নিয়ে করতে হবে। বড়াগুলো হচ্ছে মোটামুটি, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তাড়াতাড়ি খাওয়ার জন্য এই বড়া করে নিলে খুব তাড়াতাড়ি বড়াটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা কেমন লাগছে। আপনারা বাড়িতে একবার চেষ্টা করবেন, নিজেরাও করে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বড়াগুলো আস্তে আস্তে লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বড়াগুলো, আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা বড়াগুলো কত সুন্দর হয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন পোস্ত দেওয়া হচ্ছে, আসলে পোস্তটা তো দিইনি। সবগুলো বড়া আমি তুলে নিলাম। এবার একটা প্লেটে দিয়ে টমেটো কেচাপ দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে সার্ভ করেছি। কত সুন্দর লাগছে বড়াগুলো, আর খুব মুচমুচে হয়েছে, আর এত সুন্দর ভালো লাগছে টেস্টটা, সেটা বলার মতো না।